ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসলে আজকে মাহে রমজানের 26 রোজা এবং 27 তারিখ, আজকে 27-এর নামাজ। আমরা আসলে আসছি কবরস্থানে। কিছু ভাইরা দেখতেছে এখানে, এদিকে দেখো, কিছু ভাইরা আছে কবরস্থান পরিষ্কার করতেছে। আসলে তাদের মতামত নিতে চাচ্ছি আমরা, যে আসলে কবরে ভালো হবে। হ্যাঁ, আমরা চাই যে সবাই সবার কবরস্থানে, বাপ মার কবর আছে এবং এই দাদা দাদি আত্মীয় স্বজনের কবর আছে, সবাই সবার কবরে আসবে। আজকে 27-এর নামাজ, সবাই নামাজ পড়ে কবরস্থানে আসা উচিত। আমরা চাই আসলে সবার বাপ মার জন্য যেন দোয়া করে। এবং এখানে কিছু ভাইরা আছে কবরস্থানে কাজ করতেছে। আসলে তারা কিসের জন্য কাজ করতেছে বা কিসের জন্য ভিজ দিয়েছে আমরা আসলে জানি না। তাদেরকে জিজ্ঞেস করে দেখি যে তারা আসলে কি করতেছে। এখানে একজন ওর ভাইস্তার বয়সে একজন লোক আছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনার যে কবরস্থানে যে ভিজ দিয়েছেন, কোন কারণে দিতেছেন, মানে কিসের জন্য দিতেছেন, বা রমজানের উপলক্ষে আপনার কি করা উচিত, যেহেতু শেষ রমজানে আসতেছে, যদি আপনি একটু বলতেন বলে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26 রোজা, আজকে 27 রোজা। তো আমরা প্রথমে, যেহেতু আমরা মুসলমান, আমাদের সবারই উচিত যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এবং পাশাপাশি আমরা যারা জীবিত আছি, যাদের বাবা মা নেই, আব্বা মা নাই এবং দাদা দাদি নাই, তাদের উচিত কবরস্থানে এসে বাবা মার জন্য দোয়া করা, দাদাদের জন্য দোয়া করা। এবং যখন দোয়া করে চলে যাবেন, তখন চেষ্টা করবেন যে এখানে কিন্তু আপনার আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন কেউ না কেউ শুয়ে আছে এই কবরস্থানের মাধ্যমে। তো চেষ্টা করবেন যে আসার পরে দোয়া করে যাওয়ার সময় কবরটা একটু পরিষ্কার করে দিয়ে রাখা যায়, কিভাবে সুন্দর রাখা যায় কবর গুলাকে, বা কবরস্থানটা কিভাবে সুন্দর, কবরটা কিভাবে সুন্দর রাখা যায়, এই জিনিসটা করবেন যে কবরস্থানে আসলে আর কি। একটা বিষয় হচ্ছে যে আমাদের বানিয়াচং কবরস্থানটা অনেক বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা আগে উদ্যোগ নিয়েছিল এদিক দিয়ে ওয়াল করার জন্য, এবং এদিক দিয়ে ওয়াল করানো, এবং অপর সাইডে হচ্ছে আমাদের কবরস্থান এবং ঈদগাহ। আমাদের জন্য একটা বড় রহমত যে আমাদের কবরস্থান ঈদগাহ একই সাথে, ঠিক আছে। তো ঈদগাহটা অনেক সুন্দর করা হয়েছে। তো আমাদের উচিত একটা হয়তো যদি সোলার লাইট লাগানো যায় আমাদের কবরস্থানে, বানিয়াচং কবরস্থানে, হয় তার কবর স্থানটা অনেক সুন্দর হবে। তো আমি যারা, অবশ্যই সবসময় আমাদের প্রবাসীরা উদ্যোগ নিয়ে থাকে আমাদের গ্রামের মাধ্যমে, তারপর আমাদের গ্রামের লোকেরাও সহযোগিতা না, করে। এখানে তো মনে করেন দুইটা লাইট আছে, আর কয়টা লাইট হইলে কবরস্থানটা একটু ভালোই বলছিল যদি যদি বলতেন। আমার জানা মতে একটা দুইটা লাইট, আরো দুইটা লাইট, আরেকটা ওইদিকে 3টা লাইট লাগানো যায়, তাহলে আমাদের কবরস্থানটা অনেক সুন্দর হবে, আলোকিত হবে আর কি কবরস্থানটা। তো আমি সবাইকে অনুরোধ রাখবো, যারা প্রবাসে আছেন এবং গ্রামে যারা আছেন, গ্রামে অনেক অবদান দিয়ে রাখেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং কি আমরা যারা প্রবাসী থাকি ওদেরকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন কাজের মাধ্যমে। তো আমি সবাইকে অনুরোধ করব, যখন আমরা